এরে আল্লাহর বান্দা, আমি একজন রোজাদার, অপর একজন রোজাদারের প্রতি দয়া করি, তার দিকে তাকাই, সে কি দিয়ে খায় একটু তার খবর নেই। আমি প্রতিবেশী, আমি 12-13 রকমের আইটেমের খাবার খাই, কিন্তু আমার ঘরের একজন প্রতিবেশী সে না খাইয়া রোজা রাখে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, কেমন কষ্ট, কেমন কষ্ট। একজন রোজাদার না খাইয়া রোজা রাখলো, আমি আপনি খবর নেই না। আমার মায়ার নবী বলেন, তোমরা রোজাদার যারা, তাদের দিকে তোমরা একটু তাকাও, দেখো তার ঘরে খাবার আছে কিনা, সে খাবার খাইতে পারতেছে কিনা। কিন্তু না না, এই সময় আইসা আমরা দেখার কোনো সুযোগ নাই, কে খাবার খাইতেছে কে খাইতেছে না, একটু দেখারও সুযোগ হয় না, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, একটা সন্তান ইফতারের জন্য হুজুরের পিছনে দৌড়ায়, আর হুজুর পিছনের দিকে তাকায়া দেখে একটা সন্তান দৌড়াইতেছে। বলে, ও সন্তান, ব্যাপার কি, তুমি আমার পিছনে দৌড়াও কেন? বলে, হুজুর, আপনি কি আজকে দাওয়াতে যাবেন নাকি? আপনার কি ইফতারের দাওয়াত আসেনি? বলে, না না, আমার তো আজকে ইফতারের দাওয়াত নাই। বলে, হুজুর, আপনি যদি ইফতারের দাওয়াতে যাইতেন, আপনার সঙ্গে আমি ইফতারও যাইতাম, কারণ আমরা এত গরিব। হুজুর বলে, তোর কি মা বাবা নাই? ওই সন্তান চোখের পানি ফেলায়া বলে, হুজুর, দুনিয়াতে আমার বাবা নাই, আমি বড় বাবা হারা সন্তান। হুজুর, আমার মা আছে, কিন্তু আমার মা সকালবেলার পান্তা বাদ দিয়া, আমার মা চারটা খাইয়া সারি খাইয়া, আমার মা বড় রাতে সারি খাইয়া গার্মেন্টসে চলে যায়। সারাদিনে আমি বড় উপোস, আমি কোনো খাবার খাইতে পারি না। হুজুর, মনে মনে ভাবলাম, যদি আজকে আপনি দাওয়াতে যাইতেন, তাইলে আপনার সঙ্গে আমিও ইফতার করতে যাইতাম। এবার হুজুর চোখের পানি ফালাইয়া বলে, ও সন্তান, আয় আয়, তুই আমার সঙ্গে আয়। যদি আমি দাওয়াতে যাইব না, এরপরেও তোরে আমি আমার বাসার থেকে খাবারের ব্যবস্থা করে দিব। এরে আল্লাহর বান্দা, অনেক ঘরের মধ্যে এমন আছে চুলায় আগুন জ্বলে না, আমার মায়ার নবীর চুলায় আগুন ধরতো না। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, যদি আপনারা নিজেরা পেট ভরে খান, আর বাড়ির পাশে প্রতিবেশী যদি অনাহারে দিন কাটায়, কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিব? যেই দিন আমার আল্লাহ পরায় গান্ডায় আমার আল্লাহ হিসাব নিবে, তোর প্রতিবেশী না খাইয়া রোজা রাখছি, তুই খবর নেস নাই। 4-5 রকমের আইটেমের খাবার দিয়া খাইছি, খবর নাই। 4-5 রকম আইটেমের ইফতার দিয়ে ইফতার করেছি, এরপরও খবর নেই নাই। এরে আল্লাহর বান্দা, এই জন্য একজন রোজাদার অন্য একজন রোজাদারকে একদিন ইফতার করাইলে আমার আল্লাহ ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना,
मैं आशिक मौला गो मेरा इश्क दवाना ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम मुरब्बियान इज़ाम मोहतरम मुसल्लियान किराम महान अल्लाह पाक रब्बुल आलामीन शान दरबारे शुक्रिया आदाय करছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে দিল ও দিমাগ ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের মাগফিরাতের দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সেই জন্য আমরা সকলেই আওয়াজে উঁচু কণ্ঠে একবার কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে মাহে রমজান বান্দাকে মুক্তির জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন বান্দাকে মুত্তাকি বানাবার জন্য, তাকওয়াওয়ালা বানাবার জন্য, পরহেজগার বানাবার জন্য, আল্লাহর বন্ধু বানাবার জন্য। ঠিক না? এই মাহে রমজান এমন একটি বরকতপূর্ণ রমজান, যেই রমজানুল মুবারকে বান্দা একটা ফরজ আদায় করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাহিরে ৭০টা ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই মাহে রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, নাজাত দিয়েছেন। أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من العذاب الغرام। অর্থাৎ এই মাহে রমজান বান্দাকে রহমতের জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দান করেছেন, মাগফিরাত দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকে বান্দাকে মুক্তির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, রমাদানুল মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। বান্দা, রমাদানুল মুবারকের রোজা তোমাদের জন্য কেন ফরজ করলাম? একটাই মাত্র কারণ, আমি আল্লাহর বন্ধু বানাবার জন্য। হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাদান। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের কিয়ামকে তোমাদের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। এরে নবীর উম্মত আশিকের দল, মাহে রমজানের সিয়াম আমার আল্লাহর জন্য এবং রাত্রের কিয়াম আমার আল্লাহর জন্য। মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাদান। নিশ্চয়ই আমি আল্লাহ রমজান মুবারকের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। মায়ার নবী বলেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রাত্রির বেলার কিয়াম তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত করে দিয়েছি।
আমার মায়ার নবীর সুন্নাত ওয়াসানানতু লাকুম কিয়ামাহু রাত্রির বেলায় নামাজে দাঁড়াইয়া বান্দা যখন কিয়ামে দাঁড়ায়া যায় তখন আমার মায়ার নবীর একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। যে ব্যক্তি মাহে রমজানে দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে কিয়াম করবে ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা কিয়াম করবে তারাবিহের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সারা জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু এতটুকুই নয়, মায়ার নবী বলেন খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় কিয়াম করবে খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তিকে আল্লাহ এমন নিষ্পাপ বানায় দিবেন যেমন মাত্র আজকে মায়ের গর্ভ থেকে নতুন ভূমিষ্ঠ হয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এজন্য মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায়ের সওয়াব আমার আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবে। এরে নবীর উম্মত আশিকের দল, এই মাঘে রমজানে যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করবে রমজানের বাহিরে 10টা নেকি আমার আল্লাহ এই রমজান মাসে একটা আয়াত তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ 70টা নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই নবীর উম্মতের দাম কেমন জানেন? এই নবীর উম্মতের দাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে উতিয়াত উম্মতি খামসা খিসালিন লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। এই শেষ পয়গম্বরের এতিম উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা পুরস্কার দিয়েছেন যেই 5টা পুরস্কার অন্য কোন উম্মতদেরকে দেয় না। এরে নবীর উম্মত আশিকের দল, 5টা কি গুণ জানেন যেটা শুধু এই উম্মতদেরকে দিয়েছে অন্য কোন উম্মতদেরকে দেয় নাই? 1 নাম্বার, আল্লাহর কাছে এই মাসে মাঘে রমজানে আল্লাহর কাছে একজন রোজাদারের দাম কেমন জানেন? একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিষ্ক আম্বরের চাইতে বড় দামি। এরে নবীর উম্মত আশিকের দল, যদি আমার আল্লাহর কাছে যদি একজন রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা না খাওয়ার কারণে পাকস্থলীর থেকে এক ধরনের ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা যদি আমার আল্লাহর কাছে মিষ্ক আম্বরের চাইতে বেশি দাম হইতে পারে, তাইলে বুঝে থাকলে বলুন ওই রোজাদার বান্দার দাম আমার আল্লাহর কাছে কত বড় বেশি। এরে নবীর উম্মত আশিকের দল, 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে কেমন ভালোবাসেন? 2 নাম্বার হলো যে ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদারের জন্য ওই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ দোয়া করে কতক্ষণ পর্যন্ত? 1 মিনিট না, 2 মিনিট না, 1 ঘন্টা 2 ঘন্টা নয়,
রোজাদার যতক্ষণ পর্যন্ত না ইফতার করে ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এরে নবীর উম্মত আশিকের দল, তিন নাম্বার গুণ হলো যে উম্মতদেরকে এই গুণ দান করা হয়েছে। তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাত তাদের জন্য সাজাইতে থাকে। এরে নবীর উম্মত আশিকের দল, আমি আপনি রোজা রাখতেছি আর ওইদিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আপনার উপর খুশি হইয়া আল্লাহ জান্নাত সাজাইতেছি। বান্দা দুনিয়ায় রোজা রাখে আর মালিক জান্নাতে ঘর সাজাইতেছি। যার রোজার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আমার আল্লাহ তার ঘরটাকে তত বেশি সুন্দর করে সাজায়া দেয়। এরে আল্লাহর বান্দা, আজকে তো আমরা দুনিয়া সাজানো নিয়ে ব্যস্ত, কিন্তু না এরে গোলাম, যখন আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমার আল্লাহও কিন্তু আমাকে আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত আশিকের দল, 4 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের বরকতের কারণে আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়া বন্দী করে রেখে দিয়েছে। বান্দা রমজানের বাহিরে যেই গুনাহ করতে পারে না, যেই গুনাহ করে মাঘে রমজানে সেই গুনাহগুলো বান্দা করতে পারে না, তার কারণ হলো কারণ আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বন্দী করে রাখছে, যাকে যাতে রোজাদারকে ধোঁকায় ফেলতে না পারে, রোজাদারকে যাতে ধোঁকা দিয়া রোজার থেকে মাহরুম করতে না পারে, যাতে গুনাহের কাজ করাইতে না পারে। এই জন্য আমার আল্লাহ আবদ্ধ শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়া বন্দী করে রেখে দিয়েছে। এরপরেও কেন বান্দা গুনাহের কাম করে? এই জন্য করে, ওই শয়তান তো ছিল আমার আপনার দুশমন, কিন্তু নিজের মধ্যেও তো একটা শয়তান আছে, ওই শয়তানটাকে তো আমি আপনি বেঁধে রাখতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এই জন্য আমার আল্লাহ ওই আবদ্ধ শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়া বন্দী করে রেখে দেয়। আর আমার আপনার ভিতরে মানুষ নামের একটা শয়তান আছে, ওই শয়তানটা বারবার লাড়া দেয়। এই জন্য দেখবেন ওর মাহে রমজানে রোজা রাইখাও বান্দা গুনাহ করে আছে না নাই? এরে আল্লাহর বান্দা, 5 নাম্বার গুণ হলো এই মাহে রমজানে যারা রোজা রাখবে, আমার আল্লাহ রমজানের শেষ রাত্রি তাদের সবাইকে মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা, মাহে রমজানের রোজা এমন একটা মাস, এই মাসে যারা রোজা রাখবে আমার আল্লাহর জন্য, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রোজা রাখবে, দিনের বেলা রোজা রাখবে, ওয়া মান কামাহু, এবং রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তারাবিহের নামাজ আদায় করবে, আমার এরে নবীর উম্মত আশিকের দল, এই মাঘে রমজান এমন একটা মাস, রহমতের দশক চলে গিয়েছে রে ভাই, আবার দেখতে দেখতে মাগফিরাতও চলে যাইতেছে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজান পায়া তার গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো আর দুনিয়ায় কেউ নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন না নাউযুবিল্লাহ? এরে আল্লাহর গোলাম, আমার মায়ের নবী যদি এই কথা বলে থাকেন,
আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন তো বান্দার জন্য বদদোয়া করে না, কিন্তু বান্দা যখন এই রমজান পায়া তার গুনাহকে মাফ করাইতে পারে না, তখন সে আল্লাহর কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট বস্তু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই জন্য যখন রমজান মাহে রমজানে যখন কেউ গুনাহ করে, গুনাহের সময় ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ রোজাদার, গুনাহের দিকে আগাইও না, গুনাহের দিকে যাইও না। এরপরেও যখন বান্দা যখন গুনাহ করে, আবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, গুনাহের দিকে আগাইও না, গুনাহ করিও না। এবারও যখন বান্দা গুনাহ করে ফেলল, এবারে তৃতীয়বার ওই বান্দাকে আর বান্দা বলে ডাক দেয় না। ওই সময় বলে, ও নাফরমান, এই মাহে রমজানে তুই সংযত হ, এই মাহে রমজানে তুই সংযত হ। ওয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। থাম থাম থাম, আর গুনাহ করিও না। যদি গুনাহ করো, আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া আমার আল্লাহ তোমারে হালাক আর বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও রে ভাই। যে আল্লাহ 24টা ঘন্টা তোমারে আমারে মাফ করার জন্য বসে আছে। এরে ভাই, আজকে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, আল্লাহর কাছে মাফ চাইতে পারি না রে ভাই। এরে আল্লাহর বান্দা, বুঝে থাকলে বলুন, আমি আপনি দুনিয়ার কোন কাজটা বাকি রেখে দিয়েছি? কোনো কাজ বাকি রাখি নাই। দুনিয়ার সব কাজ আমি আপনি করতেছি, কিন্তু আমার আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। ও আল্লাহ, রমজানের বাহিরেও তো আমি গুনাহ করেছি, রমজানে গুনাহ করতে ভয় লাগে রে মাওলা। ও মাওলা, রমজানে গুনাহ করব না আল্লাহ, তুমি মাফ করে দাও। বান্দা এরপরও ক্ষমা চায় না, মাফ চায় না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক ভাই, আর কত গুনাহ করলে তোমার পেট ভরবে? তুমি আর কত গুনাহ করবা? কত গুনাহ কামাই করলে তোমার মনটা ভরে যাবে? তুমি যখন গুনাহের শেষ চূড়ান্ত পৌঁছিয়া যখন তুমি আমার আল্লাহর কাছে যখন তওবা করবা, ইস্তিগফার করবা, তখন আমার আল্লাহ খুশি হইয়া তোমাদের জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এরে যুবক ভাই, এরে পর্দার অন্তর আম্মা জান, এই জন্য মাহে রমজানে কেউ গুনাহের কাছেও যায়েন না। এরে আল্লাহর বান্দা, যদি গুনাহ কামাই করেন তাইলে কিন্তু আমার আল্লাহ বেরাজ হয়ে যাবে। এই যে মাগফিরাতের দশক চলতেছে, এই মাগফিরাতের দশকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? জোরে আওয়াজ করে বলেন, ক্ষমা চাইতে রাজি আছি না নাই? এরে আল্লাহর বান্দা, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই, সবার গুনাহ আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। 24টা ঘন্টা চলতে ফিরতে আমার আপনার গুনাহ হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এমন একটা সুবর্ণ সুযোগ মাহে রমজান পাইয়াও যদি গুনাহ মাফ করাইতে না পারি, তাইলে আমার আপনার মতো হতভাগা এই দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, এই মাস এমন একটা বরকতপূর্ণ মাস, এই মাসের মধ্যে বান্দা যত আমল বন্দেগী করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়।
এরে আল্লাহর বান্দা, এই মাসের কেমন ফজিলত জানেন? এই মাহে রমজানে আপনি যদি কোন একজন আল্লাহর বান্দাকে ইফতার করান, ইফতার করানোর কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আমার আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আমার মায়ার নবী বলেন, তোমরা সবাইকে পরিতৃপ্ত সহকারে একজনকে ইফতার করাও। মান তাশাব্বাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। আমার মায়ার নবী বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাইলো, আমার কিয়ামতের ময়দানে আমি মায়ার নবীর হাতে সেই হাউজে কাউসারের পানি পান করবে। হাউজে কাউসারের পানি পান করবে। আর এই হাউজে কাউসারের পানি পান করাবার পর আমার আল্লাহ 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা দিবেন না। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে কথা বলার পর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এত ক্ষমতা নাই একজনকে পরিতৃপ্ত সহকারে খাওয়াবো। এরে আল্লাহর বান্দা, কিন্তু আমাদের তো আছে 100 টাকা দিয়া যদি একজন ব্যক্তিকে ইফতার করাইতে পারি, তাইলে সে পরিতৃপ্ত সহকারে ইফতার করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, একজনকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাই দিব, 100 টাকার বেশি লাগবে না রে গোলাম। এজন্য আমি আপনি চেষ্টা করি একজন ভাইকে ইফতার করাবার জন্য। যদি একজন ভাইকে তৃপ্ত সহকারে নাই পারি, তাইলে আমার মায়ার নবী বলেন, আউতামারিন, অথবা একটা তোমার খেজুর খাওয়ার সমর্থ আছে, একটা খেজুর তুমি খাওয়ায়া দাও, অথবা তোমার 1 গ্লাস পানি পান করাবার সমর্থ আছে, তুমি তাকে পানি পান করায়া দাও, অথবা তুমি তাকে 1 জগ দুধ পান করাবার মতো তোমার সমর্থ আছে, তুমি সেটা তাকে পান করায়া দাও। তাইলে আমার আল্লাহ ওই ব্যক্তি রোজা রাইখা যে পরিমাণ সওয়াব হাসিল করেছিল, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াবের আমল নামার মধ্যে তোমার দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য এমন অনেক ঘর আছে যে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। ইফতার কি জিনিস তারা বুঝে না রে গোলাম। সাহারিতে তৃপ্তি সহকারে খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ঘর অনেক আছে রে ভাই, আমি আপনি 4টা-5টা আইটেমের খাবার না হইলে খাইতে পারি না, আমার আপনার সাহারি খাওয়া হয় না। এমন ঘর অনেক আছে রে ভাই, যেই ঘরের মধ্যে একটা মাত্র তরকারি, একটাই ভাত, ওই ব্যক্তিরা কেমনে খায়? আমার আপনার প্রতিবেশী না খাইয়া রোজা থাকে, আমি আপনি একদিনও খবর নেই না, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এমন অনেক মানুষ আছে যারা রকমারি ইফতার নিয়ে সামনে বসে আছে না নাই? এরে আল্লাহর বান্দা, রকমারি ইফতারের কমতি নাই। এত ইফতার করানোর পরও আরো কোনো আইটেম বাদ আছে কিনা সেটাও তারা দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন অনেক বান্দা আছে, এমন অনেক ফ্যামিলি আছে যারা একটু সামান্য বুট দিয়া ইফতার করবে, সেই সমর্থটুকু নাই, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আমরা আগে দেখতাম আমাদের বাবারা কত কষ্ট করেছে, আমাদের মায়েরা কত কষ্ট করেছে, ইফতার জুটাইতে পারে নাই। বাড়িতে আসলে, মাদ্রাসা থেকে বাড়িতে আসলে ওই পরিমাণ খাবার পাই না রে গোলাম। দিন বড় কষ্টের সঙ্গে গেছে। আজকে খাবারের অভাব নাই, কিন্তু রোজাদারের বড় অভাব। এরে আল্লাহর